আমার সাইডে দাঁড়িয়ে আছে সুন্দরী একটা নারী, আজকে পরে আসেনি শাড়ি, যেটা আমার খুব পছন্দের। চোখগুলো খুব সুন্দর, সুন্দর তার চুল, তাকে দেব না আমি গোলাপ ফুল, আর দিতে চাইও না। হ্যালো, হ্যাঁ ভাই, ঘুরতে এসছি একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে ব্রিজে এসছি। হ্যাঁ, আমার পাশে তোর বৌদি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার পাশে এক্স্যাক্টলি, আর আমার ফেভারিট কালারের ড্রেস পরে আছে, হোয়াইট। এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বলছেন? ধর এক মিনিট, কি বলছিস? আপনি আমাকে কিছু বলছেন? ভাই নাম্বার চাইছে আমার, মানে হবু বৌদি, হবু বৌদি। হ্যাঁ, আমি আজকেই পরিচয়। নাম্বার চাইলাম। হ্যাঁ লিখুন, কি বলছেন? আমি আপনার কাছে কখন নাম্বার চাইলাম? হ্যাঁ, রাগ একটু, কি বলছেন আপনি? আমি আপনার কাছে কখন নাম্বার চাইলাম? আরে আমি বন্ধুর সাথে কথা বলছি, আপনার ব্যাপারে কিছু বলছি নাকি আমি? তখন থেকে দাঁড়িয়ে আপনার কিছু বলছি না। কি সব ভেবে নেয় আজকালের মেয়েদেরকে, কিছু বলার আগেই সব কিছু ভেবে বসে থাকে। আজকে কি খবরের কাগজ দিয়েছে দেখুন। 5 টাকা দিয়ে কিনলাম বর্তমান পেপার, যা দাম বাড়িয়ে দিয়েছে। রাজনীতি তুঙ্গে পৌঁছে গেছে, তার থেকে পৌঁছে গেছে আমার বউয়ের রাগ। আমার সাইডে দাঁড়িয়ে আছে সুন্দরী একটা নারী, আজকে পরে আসেনি শাড়ি, যেটা আমার খুব পছন্দের। লিপস্টিকও পরেনি, চোখগুলো খুব সুন্দর, সুন্দর তার চুল, তাকে দেব না আমি গোলাপ ফুল, আর দিতে চাইও না। হ্যালো, হ্যাঁ, কি বলছেন আপনি? খবরের কাগজ পড়ছি। 5 টাকা দিয়ে কিনেছি আমি। এইসব আছে খবরের কাগজ? এই তো লেখা আছে, যে ছেপেছে তাকে বলুন 5 টাকা নিয়েছে, এমনি এত কিছু লিখে দিয়েছে, পড়তে হবে তো। এইসব লেখা থাকে খবরের কাগজে? আমি কি করব, যে লিখেছে তাকে গিয়ে বলুন। ফালতু ফালতু লোক সব, ননসেন্স। পূর্ব মেদিনীপুরের সকালে তাজা খবর, মেয়েদেরকে কখনোই আমি ডিস্টার্ব করি না, আর ডিস্টার্ব না করে আমি থাকতেও পারি না। এক্সকিউজ মি, হ্যাঁ। কি বলছেন তখন থেকে আপনি? এগুলো লেখা আছে, আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, তখন থেকে আপনি আলতু ফালতু কথা বলে যাচ্ছেন। লেখা আছে, আমি লিখবো না? এই যে জুতোর দাম কমে গেছে, দামের সঙ্গে সাথী, আপনি জুতো পরেন না আপনি? কিনে দেবো। কথা ঘোরাবেন না আপনি। আমি বলছি জুতো পরেন না আপনি? কথা ঘোরাবেন না। কিনে দেবো জুতো। মারবে আমার গালে, মারবে আমার গালে। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? আমার নাম যাই হোক, তখন থেকে আপনি তোমার নাম কি মিষ্টি? একদম না। আমার একটা ফেভারিট জিনিস। प्यारी समझ गई। তোমার নাম কি? পিউ, কিন্তু তখন থেকে আপনি যে কথাগুলো বলে তোমাকে ভালো লাগলো তাই আমি খবরের কাগজ তোমার নামেই চেপে নিয়ে এসেছি। দেখো, পিউর নামে, পিউ হবে আমার বউ। বলে যাচ্ছেন তখন থেকে। বাই দ্য ওয়ে, যাই হোক, আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন তাই জন্য এলাম। যদি কিছু মনে না করি, ফ্রেন্ডশিপ করা যায়? কেন ফ্রেন্ডশিপ করব আমি আপনার সাথে? তোমাকে দেখে ভালো লাগলো তাই। ভালো লাগ, যাকেই ভালো লাগে আপনি কি তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চলে যান? পরে পাস্তানো বাড়িতে, মানে পাস্তানোর থেকে ভালো সেখানে বলে দিই, নাহলে সারা লাইফ আফসোস করতে হবে না। কি যাকেই দেখবেন তার কাছে কি বলবেন? সারা লাইফ আফসোস করার থেকে ভালো বলে দেওয়া, তাই না? দেখুন, লিমিট ক্রস করবেন না, একটু বেশি হচ্ছে এটা। ফ্রেন্ডশিপই চাইছি, আর কিছু না। আমি চাই না, কেন বুঝছেন না? তখন থেকে একটা মেয়ে তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? না। আচ্ছা, মানে সিঙ্গেল? হ্যাঁ, কিন্তু আপনাকে কেন বলবো বলুন তো? তখন মানে থেকে একটা আমি মেয়ে হেল্প cross করতাম, করেছে। মানে হেল্প করতাম আপনার, সিঙ্গেল থেকে যদি মিঙ্গেল হয়ে যেত। না, আমার হেল্প লাগবে না আপনার। ফ্রেন্ডশিপ তো করাই যায়। বাট ঠিক আছে, আমি কাউকে না দেখে করি না আগে থেকে। করলে তো আমার থেকে। আপনি তখন থেকে আমাকে ডিস্টার্ব করছেন। সে যাই হোক, করে নিয়েছে যখন, এখন ফ্রেন্ডশিপটাকে বাড়িয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব আমার। আমি বাড়াতে চাই না। এক কথা বলি, হুম, আমি বাড়াতে চাই না, যা হয়েছে এখানে স্টপ হয়ে যায়। মানে ফ্রেন্ডশিপ আপনি থেকে বাড়ি- আপনি রিলেশনশিপে চলে যেতে চাইছেন, মানে ফ্রেন্ডশিপটাকে শেষ করে দিতে চাইছেন? আমি কথা রাজি একবার- আছি। আমি সেই কথা একবার বলিনি। আপনি তো বললেন আমি ফ্রেন্ডশিপটাকে সেই কথা শেষ একবারও করতে। বলিনি। আমি বলছি ফ্রেন্ডশিপ শেষ করার কিছু দরকার নেই, যা আমাদের মধ্যে কথা হয়েছে এখানে স্টপ করুন, আপনি বাড়ি চলে যান। ঠিক আছে, উই আর অফিসিয়ালি রিলেশন। এই সব লোক কোথা থেকে আসে পাগল টাগল? আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। তোমাকে দেখলাম অনেক টাইম ধরে, তোমাকে খুব ভালো লাগলো। তোমার ইনস্টা আইডি বা নাম্বার কিছু যদি। কি আর করা যাবে? তখন থেকে তো ডিস্টার্ব করছেন, আপনাকে না দিলে আপনি যাবেও না। ফ্রেন্ডশিপ যখন করে নিয়েছেন নিয়ে নিন। ঠিক আছে, সত্যি? নিয়ে নিন, মানে রিপ্লাই পাবো তো? সেটা আমি ভেবে দেখবো।
সত্যি দিচ্ছেন তো? না, বিশ্বাস হচ্ছে না এত ঝগড়া করার পরে। যার ঝগড়ুটে আপনি। আপনি লিমিট ক্রস করে যাচ্ছেন, তবে বলবো একটা অচেনার মেয়ের পাশে দাঁড়িয়ে আপনি তখন থেকে যেই সব কথা বলে যাচ্ছেন, তো আমার এইসব কথা বলা স্বাভাবিক। ঠিক আছে, যাই হোক, বাদ দাও। আমি কিন্তু মেসেজ করছি।